সম্পূর্ণ নিরামিষ এবং যে কোনো সবজি দিয়ে যে কেউ কিন্তু খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারো। একদম আনকমন এবং ইউনিকভাবে ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। অনেক তো মাছ মাংস খাওয়া হলো বা অনেক তো মাছ মাংস দিয়ে আমরা বিরিয়ানি খেয়েছি ডিম দিয়ে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সবজি বিরিয়ানি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে সবজি বিরিয়ানি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং ঝটপট কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক তো মাছ মাংস অথবা ডিম দিয়ে আমরা সবাই কিন্তু বিরিয়ানি বানিয়ে খেয়েছি। তো শীতের সময় কিন্তু শীতের সবজি দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেটা কিভাবে তৈরি করতে হয় তো চলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এই সবজি বিরিয়ানি বানাতে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চিলি গুঁড়া চাল, নিয়েছি মিষ্টি কুমড়া, সিম, পেঁয়াজকলি, আলু আর হচ্ছে ফুলকপি। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি তোমাদেরকে আজকে সবজি বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো আর কি কি ব্যবহার করছে এই রান্নায় তো চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমার এই যে কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো চলো রান্নাটি শুরু করা যাক। তো সবার আগে এই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তার সঙ্গে এই চালগুলো। তো চলো আর রান্না করতে করতে বাকি উপকরণ তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো পরে আমি আরও তেল দেব। তো আমি একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি এটাতে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। তো এগুলো আমি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি এটাতে আরও 2-3 চা চামচের মতো তেল অ্যাড করতেছি। তো খুব বেশি তেল এটাতে দরকার নেই, তো অল্প তেলে আমি তোমাদেরকে আজকে এই রান্নাটা করে দেখাবো। তো এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। এখন আর এইদিকে দেখো, যেগুলো গোটা মশলা আমি ব্যবহার করব তো সেগুলো হচ্ছে এখানে আছে জয়ত্রী, জয়ফল, আছে হচ্ছে 2টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। তো এগুলো সবগুলো একখানে আমি একটা গুঁড়ো তৈরি করে নেব। তো চলো এগুলো একটা গুঁড়ো বানিয়ে নিই আমি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর বাকি উপকরণগুলো আমি একটু একটু করে এখন দিয়ে দেব। তো এখানে দেখো 1 চা চামচ জিরে বাটা, আর 1 চা চামচ এখানে আছে আদা রসুন বাটা, আর আছে এখানে 2-3টা কাঁচামরিচ আমি 4 ফালি করে নিয়েছি। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এগুলো ভেজে নেব। তো এগুলো কাঁচা গন্ধ চলে গেছে। তো আমি এখন এগুলোতে দিয়ে দেবো সবজিগুলো। সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো একটু একটু করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো তোমরা স্বাদটা বুঝে কম বেশি করে দিও, তো যেমন প্রয়োজন ঠিক ততটাই তোমরা দিবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ। তো ঝালটা বুঝে তোমরা দেবে। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দিবে, আর যদি কম পছন্দ করো তাহলে একটু কমিয়ে দিবে।
আর এখানে আমি হলুদ নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তো এটা জাস্ট শুধু একটুখানি কালারের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো আমি একটুখানি কালারের জন্য দিয়ে দিলাম। তো এখন আমি এই সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি দেখতে দেখতে একটু হলেও তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো আমি নিত্য নতুন কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের যদি একটু হলেও ভালো লাগে বা মনে জায়গা করে থাকে, তাহলেই আমার সার্থকতা। তো বন্ধুরা, আর যারা নতুন বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর যারা পুরনো বন্ধু তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। কারণ তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আজকে আমি এই পর্যন্ত এসেছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সবজিগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে আরও কষিয়ে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি এগুলো কষিয়ে নিয়েছি। তো এর থেকে বেশি আর কষানো যাবে না। তো এখন আমি এগুলোতে চালগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারো। তো আমি এখানে চিড়ি গুঁড়া চালটা নিয়ে নিলাম। নিয়ে আমি খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট একখানে কষিয়ে নেব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, একদম সম্পূর্ণ নিরামিষ। তো একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। তো রোজ রোজ মাছ মাংস খেতে আর ভালো লাগে না। তো তাই ভাবলাম শীতের সবজি দিয়ে, তো তোমরা অনেক অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, তো একবার হলেও এভাবে বানিয়ে খাবে। তো আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে আরও কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু গরম পানি, তো তোমরা অবশ্যই গরম পানি ব্যবহার করবে এটাতে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, তো এখানে 4 কাপ পানি দিতে হবে। তো সব সবজি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, জাস্ট চালটা ফুটতে যতটুকু পানি লাগে তো আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে গোটা মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলো আমি হালকা ভেজে একটা হুমোতে গুঁড়ো করে নিয়েছি। তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি কয়েক মিনিটের জন্য এখন ঢেকে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে থাকবে। তো আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। তো এখন আমি আর একবার ঢাকনিটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে দেবো। তোমরা এখানে কিন্তু যে কোনো ধরনের সবজিটাই নিতে পারো। তো শুধু যে এগুলো নিতে হবে তা না, তোমরা এখানে টমেটো, ক্যাপসিকাম, গাজর এগুলোও নিতে পারো। তো আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেগুলো দিয়ে তোমাদেরকে এই বিরিয়ানিটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখানে রাতে ডিনারে অথবা সকালে ব্রেকফাস্ট হিসেবে ঝটপটও কিন্তু বানিয়ে নিতে পারো, অথবা কিন্তু দুপুরের লাঞ্চও এটা তৈরি করতে পারো। তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো আঁচের মধ্যে রেখে দেব। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার সবজি বিরিয়ানি। তো আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি তোমরা একবার এইভাবে এই সবজি বিরিয়ানিটা রান্না করো, আশা করি মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এটা ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায়, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।